মুখোমুখি অবস্থানে ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীরা, উত্তপ্ত পরিস্থিতি। মুখোমুখি অবস্থান নিয়েছেন অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 11:30টায় দুপক্ষের ইট পাটকেল ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার রাত 11:40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের 7 কলেজের শিক্ষার্থীরা, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এফ রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এই সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে দুই পক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতির নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছেন তারা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসি অধ্যাপক ডক্টর মামুনের অসৎ আচরণের প্রতিবাদে তার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এর আগে ঢাবির ভিসিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য 1 ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। প্রায় 4.5 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ রাখার পর রোববার 26 জানুয়ারি রাত 10:30টার দিকে মোড়ে এক আনুষ্ঠানিক বক্তব্যে ঢাবির প্রভিসি বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান এ ঘোষণা দেন।